গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আজকে উঠেছি 7:30টার সময়, ভেবেছিলাম 6:30টায় উঠবো, কিন্তু উঠতে পারিনি। উঠেছি তখন 7:30 বাজে, 1 ঘন্টা দেরি গেছে। প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে, তোমাদেরকে কি বলবো। আর বাইরের আকাশ পুরো মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডা সেরকম নেই। মানে নেই বলে কি, একদমই নেই ঠান্ডা। আমি গায়ে সোয়েটারও দিইনি, মানে ঠান্ডা নেই। উঠে একটু ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে খেতে দিয়েছি, টিফিন করে নিয়েছি। এই যে চা পাউরুটি সেঁকে নিয়েছি। মেয়ে এখানে ঘুমিয়ে আছে। রান্না সেরকম কিছু করব না, কালকে একটু আটা মাখা ছিল, ওই দিয়ে বরকে 3টে পরোটা করে দিয়েছি। দুপুরবেলা গুড় দিয়ে খেয়ে চলে যাবে। আমার ভাত আছে, কালকের বাঁধাকপি আছে, আমার হয়ে যাবে। আর মেয়ে তো জায়েদের ঘরে খাবে। আজকে শনিবার, যেহেতু কালকে আমার বোনের 2টো গোপাল আসছে, ওদেরকে খাওয়াবো বলে ওই জন্য একটু ঘর ঝাড়াঝুড়ি করবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করব। ওই জন্য সব ছড়ানো ছিটানো রয়েছে। ওই ঘর, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে। এই ঘরেরও একটু ঝুল ঝাড়তে হবে, মানে প্রচুর কাজ রয়েছে। জামা কাপড়ও ভেজাতে হবে, মানে কি বলবো, মাথা কাজ করছে না। আমার রান্নাও করে রাখতে হবে, আলুর দম করে রাখবো, কড়াইশুঁটি পুর করে রাখবো নিরামিষ, আর একটু চুষি পিঠে বানিয়ে রাখবো। তো আর আম নিয়ে এসেছি কালকে, আমি চাটনি করে রাখবো। বোনের মেয়ে না অন্য কোনো চাটনি খেতে চায় না, আমি চাটনি ভালোবাসে। প্রচুর দাম, 500 নিয়ে এসেছি 100 টাকা দিয়ে। যা হয় ওতে তাই খাবে। মা আসবে, বাবা আসবে, ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, বোন আসবে, বোনের মেয়ে আসবে, তার 2টো গোপাল আসবে। আর আরেক মাসি আসার কথা আছে, এখনও ঠিক নেই। আর আর 2 মাসিকে বলেছিলাম, এক মাসির শরীর ভালো না, এক মাসির মেয়ে বাইরে যাবে, ছোটো মাসির মেয়ে বাইরে যাবে। ওই জন্য ছোটো মাসির মেয়ে আসতে পারবে না, মামিও আসতে পারবে না, ওরা পরে একদিন আসবে। তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘর আমার এমনিই পরিষ্কার, মাঝে মাঝে আমি সব পরিষ্কার করি, যেহেতু বোনের গোপাল রাধা দুজনেই খাবে। আর এখানে তো মাছ মাংস সবই হয়, ওই জন্য আরেকটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। জানলাটা আমি সার্ফ জল দিয়ে সব মুছে নিয়েছি, জানলা গ্রিল সব মুছে নিয়েছি। এবার একটু বাটির মধ্যে সার্ফ আর জল নিয়ে ন্যাকড়া ভিজিয়ে কৌটোগুলো মুছে নেবো। আর বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি, জামা কাপড় একদমই মেলা যাচ্ছে না। দিদি জামা কাপড় কাচতে এসেছিলো, আমি বললাম অল্প করে কাচো, কিন্তু এত কেচে দিয়ে চলে গেছে যে তোমাদেরকে কি বলবো, বারান্দায় জায়গাই হচ্ছে না। দিদির ঘর মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরটা শুধু মুছে দিয়ে চলে গেছে। আমি বললাম আগে রান্নাঘরটা ঝেড়ে নিই, তারপর বড় ঘরটা ঝাড়বো, তুমি তাহলে একটু বেলার দিকে এসো। কিন্তু কাপড় আমি কাচতে বারণ করেছিলাম। এক গা বালিশ ওয়াট চাদর সবই কেচে দিচ্ছে। যাই হোক, আর কিছু করার নেই, যখন কেচে দিয়েছে আমি সব বারান্দায় মিলে দিচ্ছি। যদি কালকে রোদ ওঠে তাহলে ছাদে দিয়ে আসবো। আর নিরামিষ রান্না কালকে হবে, আমি নিরামিষ রান্নাগুলো করে নেবো। বোন এসে মাটন রান্না করবে, যেহেতু বাবা 10 বছর পর আসছে, বাবাকে একটু মাংস না খাওয়ালে চলবে। বাবা মুরগির মাংস খেতে চায় না, ওই জন্য মাটন করবো। আমি নিরামিষ রান্নাগুলো করে নেবো। আমি না মাটন রান্না করতে পারবো না, আমার মাটনে না গন্ধ লাগে। বোন এসেই করবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে সেই সকালবেলা কথা বলেছিলাম, তারপরে আমি আর কথা বলতে পারলামই না, মানে একদম টাইম পাচ্ছি না। আমি না ভাত খেয়ে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম। ভাবলাম 2:45-র মধ্যে খাওয়া হয়ে গেছে, 3:30-র সময় শুতে গেলাম। আমি ভেবেছিলাম 4:30 উঠে যাব, কিন্তু উঠেছি সেখানে 5টার সময়। অনেকটা দেরি হয়ে গেছে। আর এই ছোটো আলুর দম করতে অনেকটা দেরি লাগে। আবার 2.5 কিলো আলু, মানে 100-200 না, 2.5 কিলো, বুঝতেই পারছো। এই ছোটো আলু ছাড়াতে গিয়ে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। সেদ্ধ করে ছাড়ালেই হতো, কিন্তু সেদ্ধ করে ছাড়ালে না ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো আটকে যায়। ওই জন্য আমি আগে খোসা ছাড়িয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো 3-4টে। আর এই নতুন আলু না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি 3-4টে সিটি দিয়ে নেবো। আর বরকে বলেছি তুমি বসে আছো, তাহলে একটু রসুন আদা এগুলো সব ছাড়িয়ে রাখো। রসুন আদা ছাড়িয়ে রাখলে কি, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। এই দেখো এখানে বসে রসুন আদা ছাড়াচ্ছে। আর এইদিকে আমি আলুর দমও বসিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নামানোর সময় ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু ঝোলঝোলি রাখবো। আর কালকে না প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো আরও 2-3টে, তাহলে ভালোই হবে। আর এখানে আমার কড়াইশুঁটি পুর রেডি হয়ে গেছে একদম নিরামিষভাবে। আর এখানে আমি চালের গুঁড়ো গরম জল দিয়ে মেখে মেয়ে আর বরকে বলেছি তোরা বসে বসে চুষিগুলো বানা, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমার উঠে চান হয়ে গেছে, শুধু চান করেছি, আর কোনো কাজ হয়নি। এই যে উনি এখন এখানে ঘুমিয়ে আছে, মেয়ে জায়েদের ঘরে ঘুমিয়ে আছে, যেহেতু ওকে বলেছি আজকে আমি সকাল সকাল তোকে তুলে দেবো।
যেহেতু আজকে মা বাবা বোন ভাই ভাইয়ের বউ সব আসছে, ওই জন্য লাড্ডুকে এখন তুলিনি। উনি উঠে বর উঠে ওকে তুলে চান করিয়ে পুজো করে চলে যাবে কাজে, বরের ছুটি নেই। 10 বছর পর আমার বাবা বাড়িতে আসছে, 10 বছর পর। মা তাও আসে, 1 বছর অন্তর অন্তর মা আসে, কিন্তু বাবা 10 বছর পর আসছে। কিন্তু আমার বরই থাকবে না। কালকার ভিডিওটা শেষও করিনি আর ভালো মতন করতেও পারিনি, একা হাতে ভিডিও করা রান্না করা সম্ভব হচ্ছিল না। আজকে যেটুকুনি পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি, রান্না জোগাড় করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, একটু গামছাগুলোকে ভিজিয়ে দেবো। গামছাগুলো না খুব নোংরা হয়েছে। আর সবাই ঘুমাচ্ছে এখন, সবাই ঘুমাচ্ছে, কেউ ওঠেনি, শুধু আমি উঠেছি। প্রচুর কাজ হয়েছে, তাড়াতাড়ি করে নিই। আলুর দম কালার দেখছো, ভালোই কালার এসছে আলুর দমে। আর এই হলো চুষি পিঠে। দিদা বেগুন ভাজা করেছে, নুন হয়নি, পড়েছে মাছ। না না পড়বে না, না না পড়বে না। লক্ষ্মী হাত বলছে ওকে ধরবি পেছনটা, ও একটু হালকা। হ্যাঁ হ্যাঁ ও পড়বে না। সব দিয়ে মেখে একটু করে খাই দিবি। থালা বাসন নিয়ে যাবি? ছেলে খেয়ে গেল, বউ খেয়ে গেল। ঝানমাসি বলছে তোর ছেলে আমাদের টানেনি। আজকে টানবে কি গেলে, তুমি আমার বউকে খাওয়াওনি তো, ওই জন্য ওর বউকে খাওয়াওনি, ওই জন্য তোমার টানেনি। বলছে হ্যাঁ ঠিক বলেছিস। করছিস তো বিজয়? বলছে আমি, তুমি এলে না কেন? বলছে তোর ছেলে আমায় টানেনি, এত ভালোবাসি আমায় টানেনি। বলছে টানবে কি করে, তুমি ওর বউকে খাওয়াওনি। একটু ভালো হতো। উলু দিয়ে উলু করে পারি না এগুলো দিয়ে। মা ওকে দাও। তারা ওকে খাইয়ে দিয়ে তারপর দেবে। 3 বার খাওয়াবে, 2 বার ওকে দেবে। 3 বার? আগের আগে ওটাই তো। কি বলছে? না আগে ছেলেকে খাওয়াতে হয়, ছেলেকে এখন আগে বৌমাকে খাওয়াতে হয়। না আগে ছেলেকে খাওয়া। না আর খাবি এবার, ছেড়ে দি। বা ছেলে তো আগে এসছে, তারপর তো বৌমারা এসছে, আমার শাশুড়ি আসবে। আগে এই তো মায়ের বিকেলে? ইচ্ছে করছিল তো শাশুড়িকে খুব। এখানটা ধরে রাখি। ওকেই ধরতে হবে একটু, ও একটু ধরতে হবে না। তুই টাল। কালকেই জামাটা আলমারি দিয়ে কিনে নিয়ে এলাম। একটা স্টোন খুলে যাবে, ভিতর মাঝে যেতে বলছে তোমার। কিন্তু এক সাইজ বড় নিলে আবার বড় আর অনেক বড় বড় হলে হয়ে গা যাচ্ছে। দিয়ে খুলে যাবে, এটা ফিটিং না, না ওটা আমার শাশুড়িকে বলবো দড়ি করে দিতে, বুঝেছিস? দড়ি করে দিলে, বেঁধে দিলে ঠিক হয়ে যাবে। দুটো লাল দড়ি দিয়ে ফিতে দিয়ে করে দিতে বলবো। আমি রিবন কিনে এনে দেবো, বলবো ফিতে করে দাও। একবারই দে, 3বার দিতে হবে না। তোকে একটু বেশি দিলাম। তুই রাগ করবি আমার উপরে। লাগছে, বাড়ি থেকে বেরোচ্ছে না যবে থেকে এসছে। আমার ফোনটা আবার ঝাপসা, ক্যামেরা গেছে। দামি মানুষ, দামি অ্যাপস, আমরা কম্পিটিশন করতে গাড়ি গুনগুন তোল, গুনগুন সামনে দিয়ে তোল, গুনগুন ক্যামেরা ভালো আছে, আমার পুরো গাড়ি এটা অঞ্জলি। করে না। দাদি এটা দেখো ওকে কর্নার করেছিল। কথা বলার মতন আমি একদম সময় পাইনি বন্ধুরা, কি বলবো, একাতে ভিডিও করা, রান্না করা, তারপর সবাইকে আপ্যায়ন করা। সেই জন্য যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ, আর ঘরের অবস্থা খুবই খারাপ। ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা, ওই ঘরের অবস্থা খুবই খারাপ। এখন সব পরিষ্কার করব। সবাই চলে গেছে, বর গেছে ওদেরকে ছাড়তে, সঙ্গে মেয়েও গেছে, টোটো করে নিয়ে গেছে ওদের দমদমে
ছেড়ে দেবে। এখন বাজে ঘড়িতে 8:20। রাতে রান্নাবান্না সবই আছে, আর কিছু করতে হবে না। ঘর এবার পরিষ্কার করি, প্রচণ্ড ঘরের অবস্থা খারাপ। তো চলো, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।